আমাদের বিষয় না। কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা স্বীয় জবানটাকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করবে তারাই সফল। সুবহানাল্লাহ, সফল। আল্লাহ কিন্তু গ্যারান্টি দিচ্ছে এখানে, আল্লাহর দেওয়া গ্যারান্টিতে এখানে যদি আমরা সামনে বাড়তে পারি তাহলে আমরা সাকসেস করতে পারবো। দুনিয়ার কারো গ্যারান্টি নেই, আল্লাহ দেওয়া গ্যারান্টি। আল্লাহ দেওয়া এখানে ডাইরেক্ট গ্যারান্টি দিয়েছেন এই সমস্ত কাজ করলে, এই সমস্ত বিষয়ের উপর আমল করলে সে সফল। আর আল্লাহর সফলতা কিন্তু শুধু দুনিয়াতে না, এই সফলতা বলছেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা স্বীয় জবানকে অনর্থক কথাবার্তা থেকে হেফাজত করবে, চুগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, বদনাম করবে না, অপরের দোষ বলে বলে বর্ণনা করবে না, মানুষকে গালি দিবে না, মানুষের মনে কষ্ট দিবে না, মানুষকে ধমক দিবে না, অনর্থক তাকে মারধর করবে না। অনর্থক গালিগুলাস এমন মানুষ আছে মিষ্টি মিষ্টি গালিগুলাস করবে, মিষ্টি মহিলা কিন্তু এটা কিছু পাওয়া যায় গালি গালি কর খালি শুনলে আপনার সমস্ত গালি আছে। আরে আল্লাহ রাসূলের হাদিস, আপনি যদি কাউকে বিনা অন্যায় গালি দেন, সে গালি খাওয়ার না, সে গালি খাওয়ার মানে গালি খাওয়ার তুলা করতে সে কোনো অন্যায় করে না, সে গালি খাইতে হবে। তাকে অনুমান দোষারোপ করে তাকে গালি দিচ্ছেন, তাহলে আল্লাহ রাসূলের হাদিস ওই গালি নিজের উপরে করবে। নাউযুবিল্লাহ। গালি কার করবে? নিজের উপরে করবে। সে যদি খাওয়ার উপযুক্ত না হয়ে থাকে বেড়ে নেয়া দেখবে যে আমি তাকে গালি দিচ্ছি, সে তো সেই গালির কাজ করে নেই, এখন গালি কোথায় যাবে? সেই গালির প্রভাবটা নিজের উপর পড়বে। গালি পড়বে গালির প্রভাব, তাহলে গালি কি দেওয়া যাবে? একজনের সমালোচনা কি এমনিতে করা যাবে? করা যাবে না। আমার কথা বুঝতে হচ্ছে তাহলে ঠিক কথা বলা, এগুলো সমাজের সমস্যা। কোন নিন্দা সমালোচনা, এখানে কিন্তু আমার আলোচনার বিষয়গত সম্পত্তি আছে, কোন সম্পত্তি। তাহলে আল্লাহ বলছেন সকলকামী মুমিন তারা যারা নামাজের পর নামাজ পড়ার পর নিজের জবানটা হেফাজত করবে। জবানের হেফাজত, জবানের হেফাজত। অন্যায়ভাবে কাউকে গালি দেওয়া যাবে না, অন্যায়ভাবে কাউকে সমালোচনা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে দুষ্চর্চা করা যাবে না। দুষ্চর্চার বিষয়ে আল্লাহ তাআলা কঠোর বাণী পেশ করেছেন, কঠোর বাণী। এই আয়াতের অনুবাদ হচ্ছে, তোমরা কি নিজের আপন ভাইয়ের দুষ্ট হওয়া পছন্দ করো? অবশ্যই করো না। একজন মানুষের সমালোচনা করা নিজের আপন ভাইয়ের দুষ্ট ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার থেকে অভিষ্ট করে। আপনারা এই বাংলার লেখে চাল দিবেন যে একজন মানুষের অন্যায়ভাবে সমালোচনা করা, সমালোচনা করলে অপরাধটা কি? নিজের আপন মৃত ভাইয়ের পুস্তক থেকে ছিঁড়ে দিকে খাওয়া, এর চেয়ে জঘন্য। আচ্ছা বলেন, এই সমালোচনা সমাজে আছে কি আছে? কম না বেশি? আর আল্লাহ বলতে এটা ছাড়বে, যারা এটা ছাড়তে পারবে তারা সফলতা, আর যারা করবে তারা কি সফলতা হবে? হবে না। তাহলে এই সমস্ত বিষয় কিন্তু আমরা এটা গুনাহ বা অপরাধ আমরা মনে করি না, কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বিষয় গালিগুলা, পরনিন্দা, সমালোচনা, চুগলখড়ি বলা হয় দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে দেওয়া, ভাই মেয়ে জন্ম লাগাই দেওয়া, স্বামী জন্ম লাগাই দেওয়া, ছেলে মেয়ের মধ্যে জন্ম লাগাই দেওয়া, বাপ সন্তানের মধ্যে জন্ম লাগাই দেওয়া, বন্ধুর মধ্যে জন্ম লাগাই দেওয়া, পাড়া মধ্যে জন্ম লাগাই দেওয়া, এবং আসলে একটা জন্ম লাগাই দেওয়া। খালি কেন জন্ম লাগাই দেওয়া, লাগাই দিলে কি হবে? ওই যে তারা তো তুমি থাকবে না, এগুলো ইহুদিদের একটা মানে আসলো, মুসলমান লাগাই রাখছে, মুসলমানদের সাথে কি লাগছে? ঝগড়া লাগাই রাখছে। লাগাই রাখবো সৌদি, লাগাই রাখবো ইয়ামান,
লাগাইছে কিন্তু অলরেডি। এর উদ্দেশ্য হচ্ছে তারা যারা মানে বিচ্ছিন্ন থাকে আর সারা পৃথিবী দাবত করে করতে পারে। কথা বলে ঠিক কিনা? একটা নাম হচ্ছে সুগুল করি, এটা আন্তর্জাতিক সুগুল করি। আর বাড়ি বাড়ি কিন্তু লাগাইতে হলে ছোট বড় তবে অপরাধের দিক দিয়ে সমান কমিলে গোনা কি। এবার পারিবারিক করে আর সামাজিক করে, রাষ্ট্রীয়ভাবে করে আর আন্তর্জাতিক পরিবেশ করে। অপরাধের দিক দিয়া মানে গুণার পরিমাণের দিক দিয়া সবগুলো কবিরা গুণা। সবগুলো কি কবিরা গুণা? মানে কি ছোট গুণা নাকি বড় গুণা? বড় গুণা, বড় গুণা। আমরা কিন্তু সেটাকে বড় গুণা মনে করি না, মনে করি না। তাহলে সুগুল করি করা যাবে না। এক শ্রেণীর মানুষের আসলেও এইটা ভাই ভাই ঝগড়া লাগাই দেওয়া, ভাই বোনে ঝগড়া লাগাই দেওয়া, ছেলে মেয়ের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, বন্ধু বন্ধুদের মধ্যে ঝগড়া লাগাই দেওয়া, গোষ্ঠীর ভিতরে ঝগড়া লাগাই দেওয়া। এই গোষ্ঠী এখন সব ঝগড়া লাগাই বিচ্ছিন্ন রাখতে পারলে তারা আমাদের উপর লাগাই রাখে। ঝগড়া লাগাই দেয়, ভুইয়া গোষ্ঠী বড় গোষ্ঠী লাগাই তাদের বিচ্ছিন্ন করে রাখে। দেখবে তারা দুটো আমরা সব বিশ্ব কিন্তু এই সমস্ত কাজ করলে আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না। কেন? আপনি বন্ধ হোক প্রশ্ন করতেছেন। এটার জন্য আল্লাহর কাছে মাফ করে কাজ করবেন, বন্ধুর কাছ থেকে মাফ দিতে হবে। আপনি অন্যতা করতেছেন, সমালোচনা করতেছেন, আরেকজনের দুশ্চর্চা করতেছেন, বর্ণনা করতেছেন, আমার ঠিক আছে। যার দুষ্বর্ণনা করতেছেন তার হেই বন্ধ হচ্ছে না, মানে তার সম্মান হানি হচ্ছে না। আমার দুষ্ট যদি আপনি বর্ণনা করেন বা আপনি একজন ভাইয়ের দোষ বর্ণনা করতেছেন, তার কাছে করলেন, তার কাছে আপনার ভাইকে কি করলেন? ছোট করলেন, তার সম্মান হানি করলেন। তাহলে আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আল্লাহ আমি তো আমার ভাইকে ক্ষতি করে নিচ্ছি, তার সম্মানটা নষ্ট করে নিচ্ছি, দুই বর্ণনা করে আল্লাহ মানে মাফ করো। আল্লাহ বলেন কি হাদিস, আল্লাহ বলেন যে দেখো আমার কোন ক্ষতি করবে, ক্ষতি করছে তোমার ভাইয়ের কাছে মাফ চাও। তাহলে আল্লাহ এখানে কি করবে না? ক্ষমা করবে না। বলে বা ইবাদত দুই প্রকার, ইবাদত হচ্ছে দুই প্রকার। হকুল্লাহ, প্রথম নম্বর হলো আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক এবং হকুল ইবাদ বান্দার হক। আল্লাহর হক কি আপনি প্রশ্ন করেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ দিবে। আর হকুল ইবাদ বান্দার হক যদি আপনি প্রশ্ন করেন যে বাবা আল্লাহ পাক বলেন আমার হক নষ্ট করলে আমার কোনো সমস্যা নাই, যার হক নষ্ট করেছ তার কাছ থেকে ক্ষমা দাও। যতদিন পর্যন্ত ক্ষমা দিবেন না এমত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, মৌলা পাকের হাত ধরে থেকে আপনি বাঁচতে পারবেন না। হাসের মাঠে যার সম্মান হানি করেছেন সমালোচনা করে, যাকে গালি দেওয়া শুরু করছে এইভাবে, হ্যাঁ, সে আল্লাহর কাছে সে বাদী হবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সম্মান হানি করেছে, দুনিয়াতে আমাকে বেইজ্জত করেছে, আমাকে বিরহ পাইয়া গালি দিয়েছে, আমাকে ছোট করেছে, আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ আপনি আমাকে ডাকাবেন, করেছ অস্বীকার তো করবে, কিন্তু আল্লাহর সাক্ষী কতগুলো অবস্থিত করে রয়েছে, সাক্ষীর অভাব নেই। এটাই আল্লাহ সাক্ষী উপস্থাপনা করবে। দুনিয়ার হাকিমে যেভাবে সাক্ষী উপস্থাপনা করে ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাকামুল হাকিমিন, তিনি সকল হাকিমেরও হাকিম, তিনি সাক্ষী উপস্থাপনা করবে। প্রথম সাক্ষী সিরিয়াল পাবে আল্লাহ শুরু করবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মাওলা পাক কোরআনে বলে প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে কিরামান কাতিবিন রয়েছে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করতেছো সব কিছু তারা করতেছেন। বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা মুহূর্তে মুহূর্তে লিপিবদ্ধ করতেছেন, কিন্তু আল্লাহ তিনি রহমানুর রহিম, কত বড় দয়ালু। এই তাদের ফেরেশতাকে বলে রাখছে এক ধরনের, তাদের ফেরেশতাকে বলে রাখছে অন্যরকম।
ডান কাদের ফেরেশতা নেকি লিখবেন, ভালো করে লিখবেন, আর বাম কাদের ফেরেশতা মন্দগুলো লিখবেন। ডান কাদের ফেরেশতা কি বলে রাখছেন, আমার বান্দা বান্দি যদি একটা নেক কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে পরিমাণ নেকটা লিখে ফেলবা, সুবহানাল্লাহ। বান্দা যখন নেক কাজটা করতে অগ্রসর হয়, বাধা হয়ে গেছে, যে কোনো সমস্যা, অসুস্থ হয়ে গেছে, কথার কথা উল্টা হয়ে যাবে, কিন্তু বাধা পড়ে গেছে। যেমন ইতিপূর্বে এখানে 40 জন হাজি বাধা হয়ে গেছে, তারা ফ্লাইট মিস করেছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পিআইপি রাস্তা যেমনি করে 5 ঘন্টা যেমনি করে তারা ফ্লাইট মিস করেছে, 42 জন হাজি সাহেব ফ্লাইট মিস, এখন পর্যন্ত যাইতে পারে নাই। তাদের যাওয়ার মধ্যে একটু চেষ্টা করবেন তো আছে, চেষ্টা করবেন তো আছে, তারা ভালো উড়াতে যেতে পারে না। বাদ দিয়ে যে পেয়ে গেছে মধ্যে করতে না, পিছের দিকে আসতে সামনে দিকে যাইতে পারে, পিছের দিকে আসতে হলে হয়তো ফুটলে নেই বুঝা, তারা ফ্লাইটটা ধরার চেষ্টা করলো, বাইরে দিকে প্রায় কিছু কিভাবে কে করতে অন্য যাত্রীরা সিলেকশন শুরু করতে করে দেয়। যাই হোক, তারা এখন পর্যন্ত যাইতে পারে গতদিন বৃহস্পতিবার আজকে আপনি হয়ে গেছে। তাদের চেষ্টা কি নাই, গাপ্তি নাই। আল্লাহ বলেন, হে কাম কাদের ফেরেশতা, পরিপূর্ণ সব লিখে ফেলো। পরিপূর্ণ সব লিখে ফেলেছে, কি কি সব পেয়ে গেছে। যদি তারা হজ করতে বাস্তবে, কমসে কম আল্লাহ বলেন, তারা যখন বাস্তবে আমলে পরিণত করবে, ওই নেকিটাকে তো তারা লিখবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সম্পূর্ণ বিপরীত বাম কাদের ফেরেশতা, আল্লাহ পাক বলেন, হে বাম কাদের ফেরেশতা, শুনে রাখো, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। আমি কিন্তু রহমান, দয়ার অভাব নাই, কাজে আমার যেন আমার রহমান নামের যেন কোনো না হয়।